বিশেষ দিন মানে বিশেষ আয়োজন। এই বিশেষ দিনকে ঘিরে আমরা নানা রকম মুখরোচক খাবার তৈরি করে থাকি। আমার সকল হিন্দু ভাই বোন এবং বন্ধুদের জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, কুক অ্যান্ড কিডস উইথ রুমানার পক্ষ থেকে আমি রুমানা আপনাদের জন্য নিয়ে এসেছি শাহী মোরগ পোলার রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। মোরগ পোলার জন্য 1 কেজি প্যাকেটের চিনি গুঁড়া চাল নিয়েছি। ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপরে এটা ভালোভাবে পানি ঝরিয়ে নিব। দুটো বড় সাইজের মোরগ নিয়েছি, 4 টুকরো করে কেটে নিয়েছি। এখানে মোট 2টা মোরগে 8টা টুকরা হয়েছে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কালারটা যাতে সুন্দর আসে সেজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জর্দা রং। আপনারা এখানে অরেঞ্জ ফুড কালারটাও দিতে পারেন। আপনারা কিন্তু ইচ্ছা করলে একই প্রসেসে ব্রয়লার মুরগি দিয়েও এই রেসিপিটা করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, ভালোভাবে যাতে জর্দার রঙটা মোরগের গায়ে লেগে যায় সেজন্য লবণ আর একসাথে মেখে নিয়েছি। মোরগ পোলার স্পেশাল মশলা তৈরি করব। একটা ছোট সাইজের জায়ফল নিয়েছি, 3টা জয়ত্রী, 1 টেবিল চামচ গোলমরিচ, 1 টেবিল চামচ শাহি জিরা, এটা ভালোভাবে গুঁড়ো করে নিব। আরও নিয়ে নিলাম 14-15টি কাঠবাদাম। কাঠবাদামগুলো ভিজিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে, এখন এটা পেস্ট করে নিব। রান্না চলে গেলাম, কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করব। পেঁয়াজ বেরেস্তার সময় খেয়াল রাখবেন, অনবরত নাড়াচাড়া করতে হবে, রেখে দিলে কিন্তু হবে না, এক সাইড কালার চলে আসবে আর মাঝখানের যে পেঁয়াজগুলো সেগুলো কিন্তু কালার আসবে না। সেজন্য নেড়ে চেড়েই কিন্তু মুচমুচি করে পেঁয়াজ বেরেস্তাটা করে নিতে হবে। দেখুন আমি কথা বলতে বলতে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিচ্ছি চালনির সাহায্যে। পেঁয়াজ ঝরানো হয়ে গেলে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ছোট সাইজের 4টে তেজপাতা, আরও দিচ্ছি 3টি দারচিনি, 8টি লবঙ্গ, 8টি এলাচ। এখন এইটার মশলাগুলোর সুন্দর একটা অ্যারোমা ছড়ালে আরও ছেড়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন এখানে একসাথে পেস্ট করা আছে। আদা রসুনটা একটু কষানো হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি আরেকটু কষিয়ে নিলাম। এখন আমি মুরগিগুলো ছেড়ে দিচ্ছি। মুরগিগুলো ছেড়ে দিয়ে আমি ভালোভাবে এখন কষাবো। এটা কিন্তু মোরগ পোলাও আর চিকেন বিরিয়ানির রেসিপি কিন্তু এক না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। দুইটার মশলা কিন্তু ভিন্ন, সেজন্য এই রেসিপিটি ভালোভাবে দেখে নিতে হবে, খেয়াল করতে হবে কিভাবে আমি কি দেই। আমি মশলা এখন একটু সাথে মুরগিটা কষানো হয়ে গেলে একে একে সব জিনিসগুলো দিয়ে দিচ্ছি। স্পেশাল মশলার 3 ভাগের 2 ভাগ আমি এখানে দিয়ে দিচ্ছি, আর 1 ভাগ দিয়ে রাখবো আমি পোলাওতে পরবর্তীতে ব্যবহার করব। আর সেই সাথে আমি যে বাদামটা বেটে নিয়েছিলাম বাদামটাও ঠিক এখানে 3 ভাগের 2 ভাগ দিয়ে দিব, আর 1 ভাগ আমি পোলাওতে পরবর্তীতে ব্যবহার করব। একে একে সব মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ, আর দিয়ে দিচ্ছি গরম পানি। মাংস রান্নার ক্ষেত্রে আপনারা অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে হাঁড়ির কিন্তু গরম আছে, আর সেই সাথে যদি এই ঠান্ডা পানি দিয়ে দেন তাহলে কিন্তু হাঁড়িটা কিন্তু অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে যাবে, গরম টেম্পারেচারটা থাকবে না। সেজন্যই গরম পানি দিতে হবে। 10 মিনিট আমি এখন রান্না করব। 10 মিনিট পর ফিরে এসেছি। এর মধ্যে এখন দিয়ে দিব 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে হবে কি, স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। আপনারা এসেন্স দিলে 2-1 ফোঁটার বেশি দিবেন না। ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিবেন। আর আমি এগুলো মাথাগুলো কিন্তু একটু ভেঙে দিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দর আসে। আমি এই রান্নায় কোনো মরিচের গুঁড়া ব্যবহার করছি না। সব উপকরণ দিয়ে আরও ভালোভাবে মাংসটার সাথে আমি মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ফ্যাটানো টক দই। টক দই দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া হয়ে গেলে আমি এটা ভালোভাবে মাংসটা রান্না করে নিব। দেখুন আমার কিছুক্ষণ পরে মাংসটাতে কিন্তু তেল ভেসে উঠছে, তার মানে আমার মাংস রান্না হয়ে গেছে। এখন আমি মাংসগুলো এই হাঁড়ি থেকে তুলে নিব। আর এইদিকে আমি একটা বাটিতে অল্প পরিমাণ জাফরান ভিজিয়ে রাখবো, সামান্য 1 চা চামচ কেওড়া জল আর 1 চা চামচ গোলাপ জল দিয়ে। এটা এখন অন্য সাইডে আমি রেখে দিচ্ছি, দেখাবো পরবর্তীতে আমি কখন ব্যবহার করব। এখন আমি ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি।
আমি মাংস থেকে তেল আলাদা করে নিচ্ছি, ওই তেলটাই এখন দিয়ে রান্না করব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে ছেড়ে দিব আমার আগে থেকে ঝরিয়ে রাখা পোলার চাল। পোলার চালটা দিয়ে ভালোভাবে সাইডের মশলাগুলো যাতে লাগে চালের গায়ে সেজন্য ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আর এখানে আমি চালটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। চালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিব 1.5 লিটার গরম পানি। পাশের চুলাতেই আমি পানি গরম করে রেখেছি, এখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না। স্বাদ বাড়াতে আমি 5টি আলু বোখারা দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়েছি কয়েকটা কিশমিশ, এগুলো দিলাম। আর আরও এর মধ্যে দিয়ে দিলাম ওই আগে রাখা বাদাম বাটা এবং স্পেশাল মশলা, এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব চালের সাথে। স্বাদ বাড়াতে আরও এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। এখানে আপনার ইচ্ছা করলে লিকুইড দুধটাও দিতে পারবেন, কিন্তু ওই ক্ষেত্রে গরম পানির পরিমাণটা কমিয়ে দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর সাইডের যে মশলাগুলো আছে সেগুলো আমি দিয়ে দিলাম, আরও উঠিয়ে চালের সাথে মিশিয়ে দিচ্ছি। 15 মিনিট এখন আমি রান্না করব। 15 মিনিট পরে ফিরে আসলাম। আসার পরে দেখুন আমার পোলাও কিন্তু অনেকটাই হয়ে গেছে। এখন আমি যাতে ভালোভাবে হয় সেজন্য আরও 5 মিনিট দমে রাখবো। 5 মিনিট পরে এসে গেলাম, পুরো আমার পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আমি যে জিনিসটা করব তা স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন। দেখুন এখানে আমি যা পোলাও আছে এর মধ্যে অর্ধেকটা তুলে নিব, অর্ধেকটা তুলে অন্যখানে রেখে দিচ্ছি। এর মধ্যে এখন আমি চারিদিকে ওই রাখা পোলাওগুলো, পাতিলে পোলাওগুলো চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এখন মাংসগুলো ভালোভাবে পোলাওর উপরে বিছিয়ে দিব। সবগুলো মাংসই আমি একে একে ছড়িয়ে দিচ্ছি চারপাশ দিয়ে। এইদিকে খেয়াল রাখতে হবে একই দিকে না দিয়ে চারিদিকে ঘুরিয়ে দিলেই ভালো হয়, তাহলে মশলাগুলো সুন্দরভাবে এই পোলাওর মধ্যে মিশে যাবে। মাংসগুলো ভালোভাবে দেওয়া হয়ে গেলে আমি মাংসর মধ্যে রাখা যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটাও আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি কিন্তু অল্প ঘি ছড়িয়েও দিয়ে দিচ্ছি এক ফাঁকে। দেখুন সব গ্রেভি দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম 5টি ডিম। আমরা 5 জন, সেজন্য আমি 5টা ডিমই দিচ্ছি। আপনারা মানুষ যদি বেশি হন তাহলে আরও বেশি ডিম দিবেন। আর সেই সাথে এই কেওড়া জলটা যে আমি গোলাপ জল আর জাফরানের সাথে মিশিয়ে দিয়েছি সেটা চারদিকে ছড়িয়ে দিতে হবে। যেই সাইডে সাদা পোলাও ওইদিকে আমি খেয়াল করে দিলে কি হবে, কি সুন্দর হবে কালারটা আসবে, পোলাও সুন্দর কালার হবে। আর উঠিয়ে রাখা পোলাওগুলো আমি এখন এই রোস্টের উপরে ছেড়ে দিচ্ছি। মাংসটার উপরে সুন্দরভাবে আমি বিছিয়ে দিচ্ছি চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে। সব পোলাও আমার বিছানো হয়ে গেলে এর মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, এর মধ্যে দিয়ে দিলাম কেওড়া জল, আরও এর মধ্যে দিয়ে দিব সামান্য ঘি। একে একে সব জিনিসই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা একটু দমে রেখে পরিবেশন করতে চলে আসলাম। দেখুন কত সুন্দরভাবে আমি মোরগ পোলাওটা তৈরি করলাম। এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা যদি মোরগ পোলাও তৈরি করেন তাহলে আশা করছি বিয়েবাড়ির পোলাওর চেয়েতেও কোনো অংশে কম স্বাদের হবে না এই মোরগ পোলাও। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের জন্য আবারও কোনো এক সময় নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে আনন্দে থাকুন, এই আশাই করছি। আজকের মতো আল্লাহ হাফেজ। বন্ধুরা আপনাদের জন্য আরও 2টো রেসিপি আছে, একটু সময় করে দেখে যান প্লিজ।